2017 সালে আমি একটা ছোট করে গাভী গরু খামার শুরু করি। এখান থেকে আমার কল্পনা ছিল যে আমি অনেক বড় করে একটা খামার করব। আমার আন্ডারে কিছু অসহায় মানুষ, আমার আশপাশে যারা অসহায় আছে তারা আমার এখানে কাজ করে, তাদের সংসার চালাবে, অতএব তাদের ছেলেপেলে লেখাপড়া খরচ চালাবে। সেইভাবে আমার এই পরিকল্পনাটা নিয়েই আমার এই খামারটা শুরু করা হয়েছে। তারপরেও আমি খামারটা 17 সালের থেকে এই পর্যন্ত আমি একবারে গরু বিক্রি করেছি 70 লক্ষ টাকা করে আমি একটা মার্কেটের কাজে লাগাইছি। বর্তমানে আমার এখন গরু আছে 65টা, এর ভিতরে গাভী আছে 30টা, আর আমি কুরবানির জন্য তৈরি করেছি 30টা। এই 30টা গরুর আমি সম্পূর্ণই ন্যাচারাল খাবার খাওয়াই, একদমই পারিবারিকভাবে যে খাবারটা তৈরি করে আমি খাওয়াই। প্রথমে আমি সকালে এদের গম, খুদ আর আলু রান্না করে এদের মোটা গুঁড়ো দিয়ে সকালে একবার খাবার দেওয়া হয়, আর বিকালে দেওয়া হয় ভুসি দিয়ে, আর ঘাস দিয়ে দুপুরে আর একটা খাবার দেওয়া হয়। তা আমার এখানে লোকজন আছে, এখানে আমার পার্মানেন্ট আছে 5 জন। 5 জনের বেতন, মাসিক বেতন দিই। আর আছে আমি মাঠে 20 বিঘা আবাদ করি, 25 বিঘা আবাদ করি। 25 বিঘা আবাদের জন্য প্রতিদিনই আমার 5 জন 6 জন লেবার থাকে আর কি। একটা সমিতি করেছি 40 জন নিয়ে, মহিলাদের নিয়ে আর কি, গাভী গরুর সমিতি। এখানে আমরা মহিলারা প্রতি মাসে সঞ্চয় করে জমা দিই 1000 টাকা করে। আমরা সমিতিটা চালাচ্ছি প্রায় 3 বছর হয়ে গেল। এখানে আমাদের 10 লক্ষ টাকা ক্যাশ জমা হয়েছে। তাই এই টাকা দিয়ে আমরা চাচ্ছি যে আমরা মহিলারাও পারে এমন কিছু দেখানোর জন্য চিন্তা ভাবনা করছি যে একটা। আর আমার এই আমার খামার দেখার পরে আমার এতে অনেক মহিলারা আগ্রহ যে লাখি আপার সঙ্গে আমরাও একত্রিত হয়ে আমরা একটা খামার করতে চাই। এইভাবে আমি কিছু খামারই গড়ে উঠাইছি আর কি। আমি চাই যে সারা বাংলাদেশে পুরুষের পাশাপাশি যদি মহিলারা একটুই করে তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। এবার আমি যে গরুগুলো কুরবানির জন্য তৈরি করেছি আমার আছে 2.5 লাখ 3 লাখেরও আছে, আবার এদিকে 1 লাখ 10-20-এরও আছে, আর 2 লাখেরও আছে, অ্যাভারেজ দিয়ে ধরতে হবে আর কি। এখানে লাগে আমার এখানে কাজ করে 6 মাস ধরে গরুর খাদ্যেই ভুসি, পালিশ, খুদ, কাঁচা ঘাস, বিচেলি। মাস শেষে বেতন পাই 12,000। এটি আমার সংসার।